আমরা যারা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, গার্জিয়ান পক্ষ, মা বাবা বা অন্য কেউ, সবার একটা নিয়ত ভালো আছে। সে প্রকাশ করতে পারুক বা না পারুক, তার নিয়ত ভালো, এজন্যই সে মাদ্রাসায় দিছে। ইচ্ছা করলে দিনই প্রতিষ্ঠায় না দিয়া দুনিয়ার যে কোনো জায়গায় দিতে পারত। কেন দিছে? নিয়তটা ভালো কি, যে আমার সন্তান, আমার ছেলেটা ভালো হবে, চরিত্রবান হবে, সে ইমানদার হবে, তাকওয়াওয়ালা হবে, সে গুনাহ থেকে মুক্ত থাকবে, মানুষের কষ্ট দিবে না, সকলের দোয়া পাওয়ার যোগ্যতা অর্জন করবে এবং তার উসিলায় পরকালে আমরাও নাজাত পাব। দুনিয়াতেও তাদের থেকে হেদায়েত নিব, পরকালে নাজাত পাইব। এরও একটা নিয়ত আছে। অনেকে বইলেই বসে, আমার কামাই খাওয়ার ইচ্ছা নাই, আমি আল্লাহ হস্তে দিছি, আল্লাহর জন্য, দিনের জন্য, কামাই খাবো না। তো নিয়ত ভিতরে আছে ভালো, এজন্য সে মাদ্রাসায় দিছে, অন্য কোথাও দেয় নাই। তার এই নিয়তটাকে বাস্তবে ফলানোর জন্য যে কাজগুলি দরকার সেগুলি হয়তো সে করে না। কেন করে না? সরল বুঝে, মাদ্রাসায় দিছি, হুজুররা পড়াইতেছে, যথেষ্ট। এই সরল বুঝটা তাদের জন্য বড় ক্ষতিকর। মাদ্রাসায় দিছি, হুজুররা পড়াইতেছে, যা পড়াইলো, বাচ্চা যা পড়লো, আমি তার খোঁজ খবর নিলাম না, কতটুকু বললো, কি বললো, কোনোদিন জিজ্ঞাসা করলাম না, তার থেকে শুনতে চাইলাম না। এবং সে যখন বাড়িতে যায়, সরল মন কাজ করে কি, কয় একদিন পড়ছে, পরীক্ষা দিছে, কষ্ট করে থাক, বাড়িতে এসে একটু আজারা ঘুরু, আরাম করু, অবসর থাক। এটা সরল বুঝ মনের ভিতরে কাজ করে, যার কারণে বাচ্চাদের কিছু বলে না, নামাজ না পড়লেও বলে না, কোরআন না পড়লেও বলে না, কোনো কিছুই বলে না। মা রাগে হইলে বাপ কয় থাকবার দাও, একদিন পরে আইসে থাক। বাপ রাগে হইলে মা কয় থাক, কয়েকদিন একটু আরাম করুক, মাদ্রাসা ঠিক মতো খেয়া ঘোয়া পারে না। এই একে অপরকে জোড়া দেয়। ফল কি হয়? অবসর পাওয়াতে বাচ্চাটা নষ্ট হয়, সে আসলে অবসর থাকে না। মনের ভিতরে নানান চিন্তা, কুচিন্তা, কুকল্পনা, বন্ধু বান্ধবের কাছ থেকে শিখে, অবসর পাওয়ার কারণে একটু বাইরে যায়, বয়সের ছেলেদের সাথে উঠা বসা করে, একটু বেশি বয়সের ছেলে উঠা বসা করে, ওরা একটু খারাপ কথা শিখায়, কান কথা কয়। ফল কি? এক সপ্তাহের মধ্যে মেজাজ বদলায় যায়, 10 দিনে মেজাজ বদলায় যায়, পরিবর্তন হয়ে আসে, কিংবা ওই সুযোগে কোনো একটা খারাপ কাজের অভ্যাস করে আসে, যেটা বাপ মা জানে না, বুঝেও না, কল্পনাও করে না, যে আমার ছেলে তো খারাপ, এই কল্পনা করে না। বাস্তবে যদি আল্লাহ পাক তার চোখে পর খুলে দিত, দিল খুলে দিত, তো দেখতো ছেলেটা কত খারাপ, কত নোংরা কাজে লিপ্ত। আল্লাহ গোপন রাখছেন, চোখের পর্দা দিয়ে রাখছেন, এই জন্য সে বুঝে না, সরল মনে রাখে। আমি আপনাদের কাছে বলা উদ্দেশ্য হলো এই, গার্জিয়ানরা যারা আছেন, এই সরলতা রাখবেন না, এইভাবে সুধাওনা রাখবেন না। যে বাপ মা বাচ্চার প্রতি সুধাওনা রাখবে, ওই বাচ্চা নষ্ট হবেই হবে হবে। আর যেই বাচ্চা সুধাওনা রাখবে না, চিন্তা করবে কি জানি কোনো ঝামেলা করে কিনা, কোনো সমস্যা কিনা, আমি যাবি গেল কিনা, খারাপ কিছু হয়ে গেল কিনা, এই ধরনের সুধাওনা বাদ দিয়ে যখন তার প্রতি কুধাওনা করার চিন্তা করবে, তখন এই বাচ্চা ঠিক থাকবে, বাপ মার নজরে ধরা পড়বে। একটা মাল যদি আপনি রেখে ফেলে দেন গা, নিরাপত্তা নাই, নিরাপদ না, চুরি হয়ে যেতে পারে। কাজেই মুরব্বীরা বলতেন, যখন মালটা কোথাও রাখবা, তো প্রত্যেকে চুর মনে করবা, মনে করা প্রত্যেকেই চুর, মানে যে কোনো মানুষ নিয়ে যেতে পারে। চুর মনে করার অর্থ হলো এই, বাস্তবে চুর তা না, এর যে কোনো মানুষ নিয়ে যেতে
পারে। যখন তুমি প্রত্যেকে চুর মনে করবা তখন থেকে মালটা হেফাজত হবে, তখন তুমি ফেলে থিয়া যাইবে না, অযত্নে রাখবা না, গুরুত্ব দিবা। আর এই ধারণা রাখা এর যা সব ভালো মানুষ কিছুই না থুয়ে যাই, তাহলে সেই মালটা কি হবে? বুঝেন না এই কথা? গার্জেনরা কথা কন যেগুলো থুয়ে ঘুরি দেন থুয়ে গেলাম এর সব ভালো মানুষ, তার ঘুরি পাওয়া যাবো? পাওয়া যাবো না। যেমন মাল রাখার ক্ষেত্রে সুধাও না কারোর প্রতি রাখা যাবো না। মনে চিন্তা করতে ব্যক্তি চুর নিয়ে যাবো গা, এই চিন্তা করলে ওই মাল হেফাজত হবে। ঠিক যখন বাচ্চার প্রতি সুধারণা রাখবেন, বাচ্চা ধ্বংস হবে। রাখতে বাচ্চা ভালো না, যে কোনো সমস্যা করে ফেলতে পারে। এই ফিকির রাখলে দেখবেন যে আপনার বাচ্চা ঠিক থাকবে, আপনি রাখতে পারবেন। আপনি জানেন না আপনার অজান্তেই বাচ্চা বাড়তেছে আর খারাপ অভ্যাসে লিপ্ত হইতেছে। এর জন্য দুইটা কারণ আমাদের সামনে আছে, একটা হলো মোবাইল আর একটা হলো বন্ধু বান্ধব। মোবাইল প্রত্যেক গার্জেনের বাড়িতে কম বেশি আছে। বাড়িতে গেলে মোবাইল দেখে, ছেলে অসুস্থ আঘাত পাইছে, বাড়িতে রয়েছে 2 সপ্তাহ, তাকে চিকিৎসা করতেছে, শুয়ে রয়েছে, বাপ মা যার মতো কাজকর্ম করতেছে, মোবাইল হয়ে টিপতেছে, 2 সপ্তাহ চুপ পরেও নাই। পায়ে ব্যথা পাইছে, শুয়ে রয়েছে, জিব্বাতের ব্যথা পায় নাই, জিব্বাতে পড়তে পারতো কিনা, কিন্তু পরে নাই। উল্টা কি 2 হাতে ব্যথা পায় নাই, মোবাইল দিয়েছে আর মোবাইল টিপতেছে সারাদিন সারা রাত। এতে ফল কি? যত নোংরা জিনিস সব মোবাইল থেকে শিখতেছে, ব্রেনটা ওয়াশ হয়ে যেতেছে, এবং এই নোংরা কাজটা নিজে করে ট্রেনিং করে দেখতেছে কাজটা কিরকম করা যায় কিনা, করে কইরা সেরে এমন অভ্যস্ত হয় ওটা জীবনের জন্য অকর্ম হয়ে যায়, দুনিয়া আখিরাতের ধ্বংস হয়। ভবিষ্যৎ জিন্দেগি এমন হয় ভবিষ্যতে সংসার করার যোগ্যতা আর তার থাকে না, হারায় ফেলে একেবারে। এই ঘটনা 1-2টা না, শত সহস্র আসতেছে আমাদের কাছে, হাজারো আসতেছে। আপনাদের এই সুধারণাটা ভালো না, এবং আপনাদের সরল মনে মোবাইল দেখতেছে ভালো না। আপনার বাচ্চাদেরকে পড়াইতে চাইলে, আলেম বানাইতে চাইলে, দুনিয়ার লাইনেও যদি পড়াইতে চান, মোবাইল থেকে 100 ভাগ দূর রাখতে হবে। যদি মোবাইল থেকে দূরে রাখতে না পারেন তাহলে ও চুর ডাকাইতে হবে, নেশাখোর হবে, বদমাইশ হবে, ও জিন্দেগি বরবাদ করবে, ও আপনারে মারবে। গলায় মারা দিতে দেরি করবে না, কয়েকদিন পরে সবর করেন। অনেক মার আমার কাছে এক হুজুর একটা বললাম মোবাইল এমন হয়েছে, কথা তো শুনি আমার বলতে হাত উঠে গায়ে হাত উঠায়, 10 বছর বছর গায়ে হাত উঠা হুজুর পারি না। তার মানে কি এখনই গায়ে হাত উঠা, কয়েকদিন পরে কি পা উঠাইব? কি জন্য হয়েছে? মোবাইল দেখো, মোবাইল ছাড়া বাঁচে না। আমি কই যে মোবাইল যে বাঁচে না, মার পেটে মোবাইল যাইছিল, তুমি দিছো কে? কথা কয় না, তো ভুল হয়ে গেছে। তুই ভুল হয়েছে, শাস্তি তোমার পাইবে এখন, হাতের কামাই তোমার এটা। কাজে গার্জিয়ানরা যারা আছেন 2টা কান দিয়ে শুনেন, 4 কান দিয়ে শুনেন, যে মোবাইল আপনি দিবেন না কোনো অবস্থাতেই না। মোবাইল চাইলে পড়ো, উল্টা হিসাব দিবেন, ভাই গেছে কয় মাস আছে, কয় মাসে পড়ছো, কয় পারা পড়ছো, শোনাও। আপনি কোরআন পড়তে পারলে শুনবেন, ধীরে ধীরে পড়া শোনাইব। পড়তে না পারলে বসে থাকবেন যে আমি 1 ঘন্টা বসুন, তুই পড়, কয় পারা পড়া দেই। আপনি বসার সুযোগ পান নাই, বসাই দেবেন পর, এত সময় উঠতে পারবি না। পরে তাড়নায় রাখবেন, চাপে রাখবেন, যদি মানুষ করতে চান। আর যদি অমানুষ করবার চান তাহলে আর অসুবিধা নেই, জামলে দেয় করেন গা। আপনাদের এই অবহেলা সুধারণার কারণে পরিবেশ গান্দা হয়ে যেতেছে। দেখতেছেন আপনার ছেলের স্বাস্থ্য মাস্ত কিরকম সুন্দর হইতেছে, দেখেন না? বাপ মার চিন্তা করা দরকার, ওনার এত সুন্দর ভালো আছিল, স্বাস্থ্যের হইতেছে গে, নিশ্চয়ই কিছু একটা ঘটছে। এই চিন্তা আপনারা করেন না, এটা বুঝে আসেন আমাদের। ও স্বাস্থ্যটা দিন শুকায় যেতেছে গা, কারণটাকে খুঁজি, তাও খুঁজেন না। সুতরাং না, ছেলে ভালো, মারা ওষুধ ধাও না, ছেলে ভালো। এই সুধারণা আপনাকে ধ্বংস করছে এবং করতেছে। দ্বিতীয় হলো বন্ধু। এই ছেলেকে বন্ধু আপনি বানান, আপনার কাছে রাখেন, কথাবার্তা করেন, গল্প গুজব করেন, কাজ করেন, কাজ শিখান। মা হয়ে বাড়িতে কাজ শিখেন, বাপ হয়ে নিজের সঙ্গে কাজ শিখেন। কাজ করা পারে তো না, অভ্যস্ত নয়, পারবে না, পড়ান।
কিছু কিছু অভ্যাস করেন সাথে রাখেন। আপনি হাতছাড়া করেন না, কোথাও গেলে সাথে নিয়ে যান গা। বাপ যদি হয়ে থাকেন আপনি বিরোধী হাতারে দিয়েন না। বাপ যদি মা যদি হয়ে থাকেন তাস খেলা বসে করেন না তো তাস খেলা। বাপ মা হয়ে থাকলে করেন না তো চাই না ধরাই দিয়ে আমার। বাপ মা হয়ে থাকলে করেন না জিনিসা তুইও খা আমি একটু খাই দেখ কেমন লাগে। বাপ মার কাজ এটা না, আফসোস লাগে ওই সমস্ত বাপ মার উপরে। বাচ্চা জন্ম দিয়ে ক্ষান্ত হয়ে গেছে, আর কিছু দায়িত্ব নেই, এটা তো কাম্য না। এই জন্য আপনারা সচেতন হন, বাইরের সঙ্গভঙ্গ বন্ধুর থেকে দূরে রাখেন, মোবাইল থেকে দূরে রাখেন, নিজেরা নিজের কাছে রাখেন। বন্ধু বান্ধব সময় নষ্ট করে কুশিক্ষা দেয়, মোবাইল সময় নষ্ট করে, দিমাগ নষ্ট করে, চোখ নষ্ট করে কুশিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয় না। এই জন্য আপনারা মেহরবানি করে বাচ্চাদেরকে এলবেদি শিখাইয়া সুফল পাওয়ার জন্য আপনারা এই পদক্ষেপ নেন। আর না হলে পরে শুধু কান্নাকাটি করবেন, আফসোস করবেন, লাভ হবে না। আমার কাছে করলেও কোনো লাভ হবে না, আমরা উল্টা কমব। এবং আপনারা কোনো অবস্থাতেই বাচ্চাদের একা ছাড়বেন না, একা পাঠাই দিবেন না, বাড়িতে একা যেতে দিবেন না। দরকার পড়ব আসবেন, নিয়ম অনুযায়ী ছুটি নেবেন, ছুটির সময় থাকলে ছুটি দিব হুজুররা, না থাকলে মানা করব। ফোন করে করবেন না বাচ্চা ছুটি আসবার কর। বাচ্চা ফোন দিলে কয়েন না ঠিক আছে বাড়িতে আয়, বলবেন ঠিক আছে বাড়িতে আসলে লাগবো কিনা বুঝুন, আমি জানাবনি হুজুরের। দায়িত্ব নিজের ঘাড়ে রাখেন, বাচ্চার ঘাড়ে দিয়েন না। একা ছাড়বেন না, একা দিবেন না। একা ছাড়লে কি হবে, বন্ধু লেগ দিয়ে গেল গা, আপনার খবর নাই, 2 দিন নাই, পরেশান কই গেছে যাই না। এই যে গত 2 সপ্তাহ আগে এক মহিলা মাদ্রাসার শাশুড়ি 2 মেয়ে চলে গেছে, পায় না পায় না পায় না পায় না, মামলা থানায় এজাহার দিছে, সব জায়গায় খুঁজছে, সম্ভব কোথাও কোনো কুলো পায় না। যাই হোক 3 সপ্তাহ পরে উদ্ধার করছে সাভার থেকে। আচ্ছা এই যে হয়রানিটা বাপ মার থামা, সুবিধা হয়েছে কি, দেশে মোবাইল, তার লগে আবার দেশে অলঙ্কার, দাঁড়াবি স্বর্ণ, বাস একদিকে গিয়া স্বর্ণ বেচে খাইলে কি 3 লাখ টাকা পাইব, সমস্যা কি? এই আদরের স্বর্ণ আপনার বাচ্চার উপকার করতেছে না, ক্ষতি করতেছে। অনেক বাবা বাচ্চা খায় টাকা দেয় না, টাকা হাতে দেবেন না, কোনো সময় টাকা হাতে দিবেন না। জিনিস চাইব হালাল জিনিস হলে যে কিনে এনে দেবেন, ঠিক আছে মেনে দেবো, তোমার যা লাগবে বলো কি লাগবো, টাকা দিয়ে দোকানেও পাঠাইবেন না, টাকা দিবেন না। খরচের টাকা দিয়ে যাবেন না, 500 টাকা দিয়ে গেলাম নাস্তা খাইও, তা না। জিম্মাদারের কাছে দিয়ে দেন, হুজুর কাছে খাতায় লিখে অফিসে দিয়ে দেন, যা লাগে ওখান থেকে নিয়ে খাইবেন। কারণ টাকা আপনি দিয়ে গেলেন, ওটা কোন কাজে ব্যবহার করে আপনি কি জানেন? আপনার খবর থাকে না। এবং কোনো অবস্থাতেই গোপনও মোবাইল না ব্যবস্থা করে, আপনি টাকা দিলেন, টাকা জমা 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 মোবাইল খেলাম, জানলেন না, খাইলো না, উল্টা খারাপ জিনিস করলো, আপনার লাভ হইল কি? এবং আপনারা গার্জিয়ান পক্ষ তাদের খাবারের টাকা বোর্ডিংয়ে যা দেন, এটাও ওইখানে ওদের কাছে দেবেন না, নিজে আইসা সরাসরি অফিসে জমা দিয়া রসিদ নিয়ে যাইবেন, যে টাকা আমি জমা দিছি, মাদ্রাসারা পাইয়া রসিদ লিখে দেবো, পাইছি, তাহলে বুঝবেন যে জমা হয়েছে। আর নাহলে জমা হয়নি, খারাপ কাজে ব্যবহার হয়েছে, ওদেরকে দেবেন না আপনি টাকা, কোনো অবস্থাতেই না। জমাই নাই, আচ্ছা তাহলে জায়গা না। এই টাকা মানুষকে ধ্বংস করে, উপকার করে না, উপকারের সাথে ক্ষতি বেশি করতেছে। এই জন্য আপনাদের অনুরোধ, কোনো অবস্থাতেই আপনারা চোখের আড়ে থাকবেন না, নিয়মিত আপনারা আসবেন, বন্ধের সময়, খোলার সময়, অন্য সময় এসে বলতে দেখা করে যাবেন। শুধু খানা দিয়ে ওখান থেকে চলে যাবেন না, আইসা বলবেন হুজুর হুজুর ও কেমন, কি পড়তেছে, কি অবস্থা, ঠিক আছে কিনা, হুজুর কাছে জিজ্ঞাসা করে খোঁজ খবর নিয়ে যাইবেন। অনেক গার্জেন আছে দায়িত্ব নাই, খালি আইসা খাওয়াটা দিয়ে চলে যায় ওইখান থেকে, ওই গেটের কাছ থেকে। না, এটা ঠিক না, কারণ ফিতনার যুগ, দিনকাল ভালো না।
নানান ফিতনা যা আপনি গার্জেন চিন্তা করেন না, ওইটা ছাত্রদের কানে আসে, ওদের মাথায় আসে, আপনার মাথায় গিয়ে আসে না। আপনি আগের যুগের মানুষ, বর্তমান যুগে সবকিছু আপনার কাছে আসে না। এই জন্য আপনাকে পারাদারি করতে হবে। কোনো অবস্থাতেই বাড়িতে গেলে জামাত ছাড়া নামাজ পড়তে দিবেন না। জামাতে যাইতে চায় না, আপনি সাথে নিয়ে যাইবেন। আপনি বড় ভাই কিংবা বাবা কিংবা চাচা মামা যেই হন না কেন, আপনি সাথে নিয়ে যাইবেন। মায়েরা তাকিদ দিয়ে বড়দের সাথে পাঠাই দিবেন। যে বাড়িতে পুরুষ না থাকে, মসজিদে নিজে দিয়ে আসবেন, জামাত নামাজ পড়ার জন্য দিয়ে আসবেন। দরকার 10 মিনিট থেকে আবার নিয়ে আসবেন, কিন্তু জামাত ছাড়া নামাজ পড়বেন না। এমন না যে ঘুমায় থাকলেও আপনার ডাক দিলেন না, উঠাইলেন না, ডাকলেন ও করলো, উঠলো না, থাক গা, ডাক দিছি, বড় হইলে একলাই ঠিক হয়ে যাবো। যে গার্জেন মনে করে বাচ্চা বড় হইলে একলাই ঠিক হবে, ওই বাচ্চা কখনো ঠিক হবে না। ওই বাচ্চা বড় হইলে আরো ক্ষতি হবে। এখনই ক্ষতির মধ্যে আছে, ক্ষতিটা বাড়তে থাকবে, ক্ষতির পরিণাম আরো ক্ষতি হবে, ভালো হবে না। ওই দিন মানুষ একা ভালো হয় না, সবর থেকে ভালো হয়, আমলের দ্বারা ভালো হয়। এই জন্য আপনাকে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই এর প্রতি সজাগ থাকবেন, আল্লাহকে দোয়াও করবেন, কান্নাকাটি করবেন। বাইরে যে কয়দিন থাকবে প্রতিদিন সকাল বিকাল পড়াইতে বসাইবেন। না যাই বললে না যাই পড়বো, এক পারা সকালে এক পারা বিকেলে পড়বো, ঠিক আছে ঠিকই পড়বো, তো পড়াইবেন। হেফজুল খান যারা পড়তে 3 পারা করে পড়াইবেন, 5 পারা করে পড়াইবেন, যাতে বন্ধে থাকা অবস্থা তার পড়া কয়েকবার পড়া হয়ে যায় পিছনে পড়াগুলি। এই না করলে ওই বাচ্চা আগাবে না, খালি পিছাবে। একটা কথা বলি, অনেকে শখ করে খালি হোটেলে খাওয়ান খাওয়ায়, কি জানি পোড়া মুরগি, নাম ককতুরি তোরা করে বড় চাপ, তারপরে পোড়া মুরগি, আর কি কি কাচ্চি, তারপরে বার্গার, পিজা, হ্যাঁ, তারপরে স্যান্ডউইচ, আর কি রোল, কি চাউমিন, কি আবার চাউমিন। দেখছেন, আমি নাম যে যাই না, আল্লাহর কসম করে এত নাম যাই না, কিন্তু ওরা জানে হালিম। হালিম কেমনে জানে ওরা? নিশ্চয় ওরা খায়, আপনাদের খাওয়া, এটা আপনাদের বদকিসমত, আপনার পুরো কপাইলা যারা গেলে খাওয়াইতেছেন, পয়সা নষ্ট করতেছেন, ব্রেন নষ্ট করতেছেন। ওই খাবারের মধ্যে অনেক বেশি মাত্রার ওষুধ থাকে মজা বাড়ানোর লেগা, যেগুলি ওদের স্বাস্থ্যের ক্ষতি করে। সবচেয়ে বড় কথা হলো এইসব খানা খায় যে তার ব্রেন ঢাল হয়ে যায়, পড়া আগায় না। বাইরে হোটেলে খানা যে খাইবো, পড়া মুখস্থ হইব না, বছর খালি ঘুরবো। আপনারা শখ করে খাওয়ান, ওরাও খাইবার চায় না, জানি কত ভালো খাওয়ান। নিজের বাড়িতে ওর মার চেতে ছেলের জন্য বেশি আছে অন্য কারো। মা আদর করে খানা পাকায় খাওয়াইবো, এটা হলো ভালো। পাক সাপ খাওয়াই, বুঝেছি না, পাক সাপ খাওয়াইবো, ভালোটা খাওয়াইবো। হোটেলে তাই করে দেন। আমি একদিন যাইতেছিলাম ইয়েতে, মহিষের দিকে আসতেছি, কালিয়াকোর চৌরাস্তা আইসে পরে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে মাগরিবের পরপর। এক দোকানে দিয়ে দাঁড়াইছি, 3-4 জন কথা বলতেছি। এক হোটেল থেকে লোক এসে জিজ্ঞাসা করে, হুজুর খাইবেন? আমাকে হোটেল ভালো আসে। জিজ্ঞাসা করলাম, না খাবো না। একবার কয়েক হুজুর, এনে 9টা হোটেল, সবগুলি হিন্দু, খালি আমি একলা মুসলমান, খাইলে আমাকে হোটেল দেখান। ক্যাশের সামনে বই রয়েছে, এক দাঁড়িয়ে লাগলো, দেখে ভালো লাগলো, মনে হয় মুসলমান। দাঁড়িয়ে রয়েছি, এর মধ্যেই 2 ছেলে মুরগি জবা করতে আনছে ওই দোকানের সামনে টেবল পরে জবা করতে আই না। ওরা করছে কি জানেননি, এই দক্ষিণ দিকে ফিরা 2 জন খারাইছে জবা করার লেগে। জবা করতে কোন দিকে ফিরে খাওয়ান লাগে? কথা কন না কে? না আপনারাও জানেন না, জবা করেন না? পশ্চিম দিকে। ওরা খাইছে কোন দিকে? তাহলে কেউ মুসলমান কইছে এইদিকে না, এইদিকে না, পথটা ঘুরে ফিরে উল্টা উত্তর দিকে খাইছে। আমাকে এইদিকে না তো, তাহলে জবা করে দেন। তাহলে দেখেন, এরা কইছে মুসলমান, এরা জবাটা পর্যন্ত যায় না কোন দিকে ফেরা কেমন লাগে, বিসমিল্লাহটা পর্যন্ত যায় না। এইরকম খানা ওরা হোটেলে খাওয়ায়, আপনার মজা করে খান না টেহা দিয়া
বাচ্চাদের হোটেলে খাওয়ান, কত ভর্তি, কি যে খাওয়ান জানেন। যাইতেছিলাম ফরিদপুর, তো মাঝখানে ফেরি, দাম ফেরিতে উঠছি গাড়ি সহ। এখন দেখবে দাম ফেরির মধ্যে ওই যে রশি পেছনের লেগে এরকম গোল লোহা থাকে, মোট পিলারের মতন বড় থাকে না, দেখছেন কেউ গাড়ি বান্ধে পেঁচায়, জোড়া দুইটা থাকে একসাথে, মাঝে বসে বসা যায়। তো একবারটা জাল মুড়িয়ে গেছে, তো ওই যে ধুলাবালুর মধ্যে পিলারদের উপরে ওই মরিচ পেঁয়াজ সমানে কাটতেছে, ধুলাবালু সব শুদ্ধ। আর এনে হলো দায়িত্ব, যেমন দায়িত্ব খেয়ে দিয়েছে, ওই চাকু দিয়ে এসে দায়িত্ব এরকম খেয়ে দিল, ঠিক ওই চাকু দিয়ে আবার পুলিশ মিস কাটলো। এইগুলি আপনারা খান, আমি সচক্ষে দেখছি, এই 2 চোখে কসম খেয়ে বলতে পারি, মসজিদে বসে দিয়েছি, যে লোকটা এই চাকু দেওয়া দাঁত খেয়ে দিয়ে কসবারিয়া খাওয়াইবো, সেই খানাটা কি উপকারী হবে না অপকারী হবে? চোখে আয়ালে এইগুলি মাইকে এরম করে খাওয়াইবো? মার হাতের সবচেয়ে উত্তম খানা তুইয়া কেনলিগে আপনারা এইসব পিজা মিজা কুত্তা আর বিলাই খাওয়াবার চান? এর দ্বারা বাচ্চা নষ্ট হইতেছে, ওদের জেহেন নষ্ট হইতেছে, দিমাগ নষ্ট হইতেছে, কোয়াতে হাফেজার শেষ, ও পড়ায় মনোযোগ নেই, খালি ওইটি চাইব। এই যত রকম জুস মুস আছে আবি যাবি, সবচেয়ে উত্তম নেয়ামত আল্লাহর দেওয়া পানি, টেবলের ফ্রেশ পানি নিচ থেকে ওঠে, এগুলো আল্লাহ দিছে। এই পানিটা মাগনা দেখে কদর করি না, 20 টাকা দিয়ে একটা জুসের ছোট্ট বোতল কিনা, এটা কত দাম, বাপরে বাপ, 20 টাকা খরচ করছি, এইটা ওরা খাওয়াই, এর মধ্যে কেমিক্যাল কি পরিমাণ আছে, ওর পেট নষ্ট হয়েছে, গ্যাস্ট্রিক বাড়তেছে। এই যে চিন্তা করলাম না যে আল্লাহ পানি খাওয়াই, আল্লাহ লেবু খাওয়াই, সামান্য লেবু দিয়ে একটু লবণ দিয়ে গোলায় খাওয়াই দেই, 1-3 কাম হয়ে যাবো গা, তা চিন্তা করি না। কিন্তু ওই কেমিক্যাল মানুষ মারার ফাঁদ যেগুলি 20 টাকা দেয়, কত কদর বাবার দাম, 20 টাকা দিয়ে কিনছি, 1 ফোঁটা ফালান যাব না। ওই ফুস পানি, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির বোতল খুললে ফুস করে ওঠে। যত দুনিয়ার রোগের মধ্যে পেট বড় করে, হাড্ডি পর্যন্ত খায়া ফেলায়, কোমরের হাড্ডি ক্ষয় হয়ে যায়, হাতে হাড্ডি ক্ষয় হয়ে যায়, এই সমস্ত খাওয়া হইতেছে বাচ্চাদের। বাইরের কাফের দেশে বাচ্চাদের খাওয়ানো নিষেধ, ডেনমার্কে তো সম্পূর্ণ আইন আছে খাওয়া নিষেধ বাচ্চাদের। আপনারা গেলে খাওয়ান, কত দাম আপনার কাছে, 50 টাকা 60 টাকা বোতল কিনবেন আর সাইবার খাওয়াইবেন, অথচ আল্লাহ দেওয়া কুদরতি পানি সবচেয়ে উপকারী, এরা খাওয়াইতেছেন না, কারণ বিনা পয়সা মাগনা পাইছেন, এলিয়া দাম নাই, 60 টাকা কিনছেন, দাম আছে। এরকম ভাবে বাচ্চাদের নষ্ট আমরা করতেছি, মায়েরা বাবারা অতি আদরে শেষ করতেছি, এই বাচ্চারা শেষ হয়ে যেতেছে। বাচ্চাদের যদি রহম করেন, দয়া করেন, জুলুম করেন না এদের প্রতি, এদের স্বাস্থ্য রক্ষার চেষ্টা করেন, চিন্তা করেন, মানুষের ভালো করার চেষ্টা করেন। এই সমস্ত জিনিস থেকে এদেরকে মুক্ত না রাখতে পারলে আপনার বাচ্চা ভালো হবে না, লিখে নিয়ে যেতে পারেন, কখনো আশা করেন না। এই জন্য আর কতকাল এই পাগলামি, যাই হোক, সব কথা একদিন বলা যাবে না, সম্ভব না। আগামীর থেকে খেয়াল রাখবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে আল্লাহ হেদায়েত দেয়, মানুষ করে সম্পর্ক উস্তাদের সাথে থাকবে, আইসে খোঁজখবর নেবেন, সেটা দেখা গেল কেমন চরিত্র, কেমন মারামারি করে নাকি, কিলাকিলি করে নাকি, পড়াশোনা শিখবে করে অমনোযোগী কিনা, হুজুরটি খেয়াল রেখে বলবেন, তাহলে খোঁজখবরটা পাইবেন। এবং আপনারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ুন বাড়িতে, তেলাওয়াত করবেন, না পারলে অর্থে শুনবেন, বাবা আমি তো পারি না, তুই পারস, তুই পড়াবে, শুনি। ওই কয়টা দিন কাজ কিছু কমাই দিয়ে হইলো বাড়িতে বাচ্চাদের সাথে সময় দিয়ে, আল্লাহ আপনাদের আমার সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। যদি আপনাদেরকে আলাদা কোনো সময় ডাকি, বন্ধু বন্ধু ছাড়া, আপনারা আসবেন তো? কে কে আসবেন? আপনাদের আসতে হবে, যে আসবেন না তার বাচ্চা আমাদের দরকার না, আমরা তার রাখবো না, কারণ যে বাপ চায় না ভালো, আমাকে তো ঠেকা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দিয়ে দেন।